মন রমজানের ওই রোজার শেষে আব্দুল্লাহ কাল থেকে রোজা, তুমি রোজা রাখবে না? হ্যাঁ, সেহরির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আরে জায়ান ভাই, তোমার জ্বালানি কুড়ানো কতটুকু হলো? আমার তো জুড়ি ভরে গেছে। হ্যাঁ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশন। ফ্রেশ হয়ে এসো, সেহেরি করতে হবে। হ্যাঁ, ওদের কোনো শব্দ নেই। নোমানকে ঘুম থেকে ওঠাওনি? না, ওকে দেখো না, ও তো এখনো ছোট। আরিশা, কি বলছো তুমি? নোমানের 8 বছর, ওকে এখন থেকেই রোজার গুরুত্ব শেখাতে হবে। আমি জানি তুমি মা, তাই ভাবো ছেলে না খেয়ে থাকতে কষ্ট হবে, কিন্তু এই কষ্ট আল্লাহর জন্য। আচ্ছা, তুমি নোমানকে ডাক দাও, আমি খাবার টেবিলে দিচ্ছি। তোর সোনা দানা বালা খানা নোমান, উঠে পড়ো। তুমি তো বলেছ সেহরির সময় ডাক দিতে। নোমান, হ্যাঁ বাবা। হাত মুখ ধুয়ে সেহরি করতে এসো। ঠিক আছে মা, আমি স্কুল থেকে চলে এসেছি। মা, আমার রোজা রাখতে খুব ভালো লাগছে। তাই বাবা, আসরের ওয়াক্ত চলছে, তুমি হয়তো এখনো নামাজ পড়োনি। না মা। জোহরের নামাজ পড়েছিলে? হ্যাঁ মা, নামাজ পড়ে নিয়েছি। আচ্ছা, এখন তুমি নামাজ পড়ে আসো, আমি ইফতার তৈরি করছি। আজকে তোমাদের প্রিয় রুটি, সুজির হালুয়া আর স্টিবান বানিয়েছি। ওয়াও, বাবা কোথায় মা? দেখো, ঘরে হয়তো গোসল করে তোমার বাবার সাথেই নামাজে যাও। তোমার প্রথম রোজা কেমন লাগছে? অনেক ভালো। নোমানের মা, চলো একদিন সবাইকে নিয়ে ইফতার পার্টি করি। হ্যাঁ বাবা, অনেক মজা হবে। সবাই আসলে আমার খুব ভালো লাগে। খাওয়া শেষ হলে তাড়াতাড়ি হাত ধুয়ে অজু করে নাও, না হলে মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। মা, তুমি এত কম খেলে কেন? আগে নামাজ পড়ে তারপর খাবো। নোমানের মা, বাইরে তো বৃষ্টি হয়েছে, আজ আমরাও ঘরে নামাজ পড়ে নিই। রাদিয়া জান্নাত, তাড়াতাড়ি হাঁটু মা, কান্না করো না মা, বৃষ্টি থেমে গেলেই বাসায় চলে যাব। তোমার শপিং করতে গিয়ে কখন যে ইফতারের সময় হয়ে গেছে বুঝতেই পারিনি। কোনো কান্নার শব্দ পাচ্ছ? কি হয়েছে? তোমরা এখনো ইফতার করনি? এখন তো ইফতারের সময়। আরে আন্টি, মেয়ের শপিং করতে গিয়ে দেরি হয়ে গেছে, আর এতক্ষণে বাসায় চলে যেতাম, এই বৃষ্টির জন্য আটকে গেছি। তোমরা দুজনেই তো ভিজে একাকার, বেশিক্ষণ ভিজে থাকলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে তো। আসো, আজ না হয় তোমার আন্টির বাসায় ইফতার করবে। ভিতরে আসো তাড়াতাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ আন্টি, আবার সবচেয়ে বেশি আমার মেয়ের জন্য চিন্তা হচ্ছিল। সবাইকে রমজানের শুভেচ্ছা। মা, আলুর চপগুলো খুব ইয়াম্মি লাগছে। ওমা, একটা খাই। আরমিন, একটু পর ইফতার, তখনই খেও। আজকে আমাদের বাসায় সবাইকে ইফতারের দাওয়াত দেয়া হয়েছে, তাই মা রান্নার কাজে রান্নাঘরে খুবই ব্যস্ত। বাবাও মাকে সাহায্য করছে, আমরাও কিন্তু মায়ের সাথে থেকে থেকে একটু আকটু সাহায্য করেই দিয়েছি। বাবা গেছে কুয়ো থেকে পানি আনতে। আরিশা, তোমার রান্নার কাজে আর কোনো সাহায্য লাগবে? না,
আর কোনো কিছু করতে হবে না তোমাকে, তুমি এখন কাজে যাও। এই বছর সবাই আগেই কেনাকাটা করছে, বন্ধুদের জামা দেখে বাচ্চারা জামা কেনার জন্য বায়না করছে। ওদের এবার ঈদে জামা কিনে না দিলে ওরা অনেক কষ্ট পাবে। ঈদ মানে তো আনন্দ, তুমি এখন কাজে যাও। ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। তবে তুমি ভালো করে রান্না করো, সবাই যেন মনে ভরে ইফতার করতে পারে। তোমার মনটা অনেক বড়। ইয়া আল্লাহ, আমি তো ভুলেই গেছি, ঘরে তো একটুও লবণ নেই। তুমি একটু দাঁড়াও, আমি এখনই ফাতেমার মায়ের কাছ থেকে লবণ নিয়ে আসি। তুমি একটু অপেক্ষা করো এখানে। আচ্ছা যাও। ফারিহা ভাবি, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভাবি। ভাবি যদি কিছু মনে না করেন একটু লবণ দেওয়া যাবে? আমার মনেই ছিল না লবণ যে শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাবি, অবশ্যই দেওয়া যাবে, আপনি একটু অপেক্ষা করেন। এই যে ভাবি, লবণ নেন। ধন্যবাদ ভাবি। আমাদের বাসায় চলে আসবেন ইফতারের সময়, বেশি দেরি করবেন না। আচ্ছা ভাবি। এরপর মায়ের রান্না শেষে আমরা মায়ের সাথে আলুর চপ বেগুনি কিনতে যাই। মা আলুর চপগুলো খুবই ইয়াম্মি লাগছে। ওমা একটা খাই। আরমিন, একটু পর ইফতার, তখনই খেও। ইফতারের আগ মুহূর্তে খাওয়া একদম ভালো না।